আসসালামু আলাইকুম দর্শক, অনেক দিন পর আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। বাংলাদেশে পুলি পিঠা বা পিঠে পুলি খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তেলে ভেজে কিংবা সিদ্ধ করে নানা উপকরণ মিশিয়ে বিভিন্ন স্বাদের রয়েছে নানা ধরনের পুলি পিঠা। আজ থাকছে তেমনি একটি পিঠার রেসিপি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুপুলি পিঠার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। প্রথমে আমরা পিঠার ডোটা তৈরি করে নেব। এজন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এবার এতে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডোটাতে অল্প লবণও দিতে পারেন। ময়দাটা পরিমাণ বুঝে দিতে হবে। এখানে আমরা 2 কাপ ময়দা ব্যবহার করেছি, আরও কম বা বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ময়দার ডোটা প্রায় রেডি। এখন চুলাটা অফ করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করতে হবে। এবার ডোটাকে মাখার পালা। ডোটা মাখার জন্য আমি এখানে একটা ডিম দিয়েছি। ডিমটা একটু ফেটে নিচ্ছি। প্রথমে ডোটা মাখার জন্য আমি এখানে কিছুটা সুগার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি লাগতে পারে। 1 টিস্পুন বেকিং পাউডার, এগুলো দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। ডোটাকে একটু গরম অবস্থাতেই মাখতে হবে। ডোটাকে ভালোভাবে মথতে হবে। ডোটা কিছুক্ষণ মাখার পর এটাকে একটু রেস্টে নিতে হবে। ভিউয়ার্স, 2 ঘন্টা পর আবারও ফিরে আসলাম। এখন একটা বড় রুটি বেলে নেব। ভিউয়ার্স, রুটি বেলার সময় একটা জিনিস মাথায় রাখবেন, রুটিটা বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। এর পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, রুটিটা ঠিক এরকম মোটা হবে। একটি পিঠা আমি কেটে নিচ্ছি। দেখুন দর্শক, এগুলো দেখতে কিছুটা পাতার শেপের মতো হবে। আপনারা এরকম পিৎজা কাটার দিয়ে পিঠাগুলোকে কেটে নিতে পারেন, তবে ট্র্যাডিশনালি এই পিঠাগুলোকে এক ধরনের কাটার দিয়ে কাটা হয়। এভাবেই বাকি সবগুলো পিঠা আমি কেটে নেব। আমার সবগুলো পিঠা কাটা শেষ। এখন জাস্ট ডুবো তেলে ভাজার অপেক্ষা। এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা পিঠা অনুযায়ী পরিমাণ মতো নিতে হবে। পিঠা ভাজার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পিঠাগুলো ডুবো তেলে অল্প আঁচে ভাজতে হবে। এই পিঠাগুলোকে বেশি আঁচে ভাজলে এগুলো বাইরে দিয়ে ক্রিস্পি হবে, বাট ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মৃদু আঁচে এগুলোকে ভাজতে। এভাবে ব্রাউন করে সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি। আপনি চাইলে এই পিঠাগুলোকে 2 ভাবে বানিয়ে খেতে পারেন, শিরায় ডুবিয়ে কিংবা এমনি তেলে ভেজে। আপনারা এই পিঠাটি বাসায় তৈরি করতে ভুলবেন না।
আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এটুকুই, সামনে আরও অনেক পিঠার রেসিপি নিয়ে আসব। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।